বেদ পুরাণ গাইছে বাসুলে আরে মহাপ্রভুর ভক্তগণ সবে পতিত সিদ্ধি হয় জলবন্ধ সুতে এই শুভ দিবসে মালাগাথার মাধ্যমে বৈষ্ণব বন্দনা আবার আমরা পঞ্চতত্ত্বে আহ্বান করে ঢুকে যাব। মায়েরা, আমরা যারা সংসারী হয়েছি, আমাদেরকে ভগবান বলেছে তারাই আমার সবচেয়ে অতি কাছের এবং আপন। যেই মায়েরা বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে চলে গিয়েছেন, বাবার বাড়িতে যদি বাবা না থাকে, মা না থাকে, আর প্রাণের ভাইটাও যদি আসলে তত্ত্ব তালাশি না করে, সেই মায়েরা দুঃখী সীতা মায়ের মতো। আমরা এই আজকে যে নিকুঞ্জ ধাম সাজিয়েছি, বাহিরে যদি মেঘ আসে আমরা ঘরে যাই, মা ঘরে যাই না? আর যদি বাহিরে মেঘ থাকে আমরা যাই ছাতা ধরি, ছাতা যাতে না ভিজে মাথা। কিন্তু আমাদের মনে সংসারে যাতনা করিতে করিতে আমাদের অনেকের মনে কালো মেঘ জমে গিয়েছে। কারো পুত্র সুখ, কারো স্বামী সুখ, কারো পিতা সুখ, কারো মাতা সুখ, কারো আবার প্রাণের ভাই চলে গিয়েছে। এই একটি বছরে আগে যে কীর্তন হয়েছিল, আমি জানি না এর মাঝে অনেকেই হয়তো এই গ্রাম ছেড়ে পরপরে চলে গিয়েছে। হে ভক্তগণ, এই আসর হতে পারে আমার জীবনে শেষ আসর, হতে পারে যে কারো জীবনে আপনাদের এই রজনীটা শেষ রজনী। দেখতে দেখতে কত মানুষ যে চলে গেল। কাজী যাদের মনে এই কালো মেঘ সংসারের দ্বিধা জ্বালা রয়েছে,
না মোর জীবনে সেদিন কবে আসবে, কৃষ্ণ দর্শন হবে কিনা। তবে আমাকে যদি আবার মানুষ কুলে হয়তো জন্ম হবে না, যে নাম নিলে জীবের চির মুক্তি হয়, মুখ্য লাভ হয়, সেই নাম তো নিতে পারিলাম না। যে নাম এই ভগবান